Good morning, everybody, and a warm welcome to my class. And this class is very informative for those who are preparing for competitive exams. So let's get started. Today, I am going to discuss the most important topic, that is Bharat Ratna Award. আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতরত্ন পুরস্কার সেই সম্পর্কে, এবং ভারতরত্ন পুরস্কার কি, ভারতরত্ন পুরস্কার কত সালে প্রথম দেওয়া শুরু হয়েছিল, ভারতরত্ন পুরস্কার কাকে দেওয়া হয়েছিল, ভারতরত্ন পুরস্কার কেন দেওয়া হয়, কে দেয়, এবং এই ভারতরত্ন পুরস্কার কে কে পেয়েছেন, ভারতবর্ষে যে সমস্ত মহান ব্যক্তি রয়েছেন সেগুলি নিয়ে আজকের এই ক্লাস। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমেই আমরা জেনে নেব যে ভারতরত্ন পুরস্কার জিনিসটি কি, হোয়াট ইজ ভারতরত্ন অ্যাওয়ার্ড। তো লিখছি প্রথমেই যে হোয়াট ইজ ভারতরত্ন অ্যাওয়ার্ড, হোয়াট ইজ ভারতরত্ন অ্যাওয়ার্ড, হোয়াট ইজ ভারতরত্ন অ্যাওয়ার্ড, ভারতরত্ন অ্যাওয়ার্ড। প্রথমেই আমাদেরকে জানতে হবে যে ভারতরত্ন অ্যাওয়ার্ড কি। ভারতরত্ন অ্যাওয়ার্ড হচ্ছে, ইট ইজ দ্য হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড অফ ইন্ডিয়া। কি লিখবো? it is the highest civilian award of highest civilian award of India, award of India। ভারতবর্ষের সর্বোচ্চ নাগরিক সম্মান হচ্ছে এই ভারতরত্ন অ্যাওয়ার্ড। ভারতবর্ষের সর্বোচ্চ নাগরিক সম্মান হচ্ছে এই ভারতরত্ন অ্যাওয়ার্ড। এইবার আমরা জানবো যে ভারতরত্ন অ্যাওয়ার্ড কত সালে এর শুরুবাত ঘটেছিল, কত সালে প্রথম ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল। তো the starting point of ভারতরত্ন অ্যাওয়ার্ড ওকে was 2nd January 1994। তাহলে কি লিখবো? স্টার্টিং পয়েন্ট, স্টার্ট দেওয়া শুরু হয়েছিল না তো 2nd জানুয়ারি লেখা, জানুয়ারি ওকে 1954 সালে প্রথম এই পুরস্কার দেওয়া হয়েছিল। তো এই 1954 সালে কে এই পুরস্কার প্রথম দিয়েছিলেন? না তো আমরা জানি যে ভারতবর্ষে যিনি রাষ্ট্রপতি থাকেন তিনি কিন্তু এই পুরস্কার, যারা এই পুরস্কার পান তাদের হাতে তুলে দেন। তো 1954 সালে সেই সময় ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কি নাম? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, রাজেন্দ্র প্রসাদ ওকে। সেই সময় ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন এবং তিনি কিন্তু এই পুরস্কার প্রথম প্রদান করেছিলেন। তো এই যে পুরস্কার তিনি কোন কোন ব্যক্তির হাতে প্রথম 1954 সালে প্রদান করেছিলেন, তার আগে একটা কথা বলে নিই যে এই পুরস্কার সম্ভবত প্রত্যেক বছর দেওয়ার নিয়ম, কিন্তু প্রত্যেক বছর দেওয়া হয় না, এবং ম্যাক্সিমাম 3জন লোককে দেওয়া হয়। ম্যাক্সিমাম প্রত্যেক বছর ম্যাক্সিমাম 3জন লোককে, মাঝে মাঝে 4জনকে দেওয়া হয়, কিন্তু ম্যাক্সিমাম 3জন লোককে দেওয়া হয়। তো সেই বছর এই ডক্টর রাজেন্দ্র প্রসাদ 3জন ব্যক্তির হাতে প্রথম এই পুরস্কার তুলে দিয়েছিল, এবং সর্বপ্রথম যে ব্যক্তির হাতে রাজেন্দ্র প্রসাদ পুরস্কার তুলে দিয়েছিলেন তার নাম হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। কি নাম? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, সর্বপল্লী রাধাকৃষ্ণন, সে কে? না তো ইনি ভারতবর্ষের উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি এবং একজন শিক্ষাবিদ ছিলেন। এবং আমরা জানি যে শিক্ষক দিবস পালন করি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, এবং এই মহান ব্যক্তিকে সর্বপ্রথম ডক্টর রাজেন্দ্র প্রসাদ এই যে অ্যাওয়ার্ড অর্থাৎ ভারতরত্ন অ্যাওয়ার্ড কিন্তু দিয়েছিলেন। এবং যেহেতু আমরা বলেছিলাম যে প্রত্যেক বছর 3জনকে দেওয়া হয়, তাহলে এর সঙ্গে সঙ্গে আরো 2জন মহান ব্যক্তি যাদেরকে এই পুরস্কার দেওয়া হয়েছিল, যার নাম হচ্ছে, একজন নাম কি, আরেকজন নাম হচ্ছে CV রমন, চন্দ্রশেখর ভেঙ্কট রমন। কি নাম? CV রমন। এই ব্যক্তিটি খুব জনপ্রিয় ব্যক্তি এবং খুব পপুলার ব্যক্তি, যিনি ফিজিক্সে নোবেল পুরস্কার পেয়েছিলেন 1930 সালে। কত সালে? 1930 সালে। এবং এই ব্যক্তিকেও কিন্তু 1954 সালে কিন্তু নোবেল পুরস্কার, 1954 সালে এই ভারতরত্ন অ্যাওয়ার্ড কিন্তু দিয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারত সরকার তাকে কিন্তু এই পুরস্কার দিয়েছিলেন। এছাড়াও আরো একজন ব্যক্তি রয়েছেন যার নাম শ্রী গোপাল আচারী। কি নাম? শ্রী গোপাল আচারী। এবং এই যে ব্যক্তি রয়েছেন একে না তো এ সে ভারত স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল শ্রী গোপাল আচারী, এই ব্যক্তিকেও কিন্তু ভারতরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। তো প্রথমে জেনে নিলাম। তো এই ভারতরত্ন অ্যাওয়ার্ড কবে দেওয়া হয় প্রত্যেক বছর, বা যখন দেয় ভারত সরকার কবে দেয়? না তো প্রত্যেক বছর রিপাবলিক যে ডে অর্থাৎ 26 জানুয়ারি রিপাবলিক ডের দিনে বিশেষত এই পুরস্কার কিন্তু রাষ্ট্রপতি দিয়ে থাকেন। ওকে, এরপরে জানবো যে এই যে পুরস্কার নিয়ে এত মাথা ব্যথা, তো এই পুরস্কারের মধ্যে কি রয়েছে। না তো
এই পুরস্কারের মধ্যে আমরা কিন্তু কোনো ক্যাশ বা নগদ টাকা কিন্তু সরকার দেয় না। যেমন নোবেল পুরস্কারে, নোবেল প্রাইজে কি হয় না তো ৬ কোটি ৭ কোটি টাকা দেয়। কিন্তু এই যে ভারতরত্ন অ্যাওয়ার্ড, এখানে কিন্তু কোনো টাকা পয়সার গল্প নেই। এখানে কি রয়েছে না তো এখানে একটি মেডেল দেওয়া হয়। কি দেওয়া হয়? মেডেল, এবং তার সঙ্গে একটি সার্টিফিকেট দেওয়া হয়। কি দেওয়া হয়? একটি মেডেল দেওয়া হয় এবং তার সঙ্গে একটি সার্টিফিকেট দেওয়া হয়। এবং সেই মেডেলে কি থাকে না তো সেই মেডেলে না তো আমরা পিপিল গাছের পাতা দেখেছি। পিপিল গাছ মানে অশ্বত্থ গাছ। এই পিপিল গাছের পাতার মতো সাইজ হয় ওই মেডেলটার, এবং ওইখানে কি থাকে না তো ওখানে লেখা থাকে ভারতরত্ন। কি থাকে? ভারতরত্ন লেখা থাকে, এবং ওই ভারতরত্নের উপরেই, মেডেলের উপরেই একটি সূর্য থাকে, এবং সেই সূর্যটি প্লাটিনাম ধাতু দিয়ে তৈরি। এছাড়াও ওই যে মেডেল, সেই মেডেলটি তামা দিয়ে তৈরি হয়। এবং এক পিঠে এটা গেল, অপর পিঠে, মেডেলের অপর পিঠে সেখানে লেখা থাকে সত্যমেব জয়তে। কি থাকে? সত্যমেব জয়তে। এটা মেডেলের মানে রয়েছে। আর একটি সার্টিফিকেট দেওয়া হয় এই পুরস্কারের জন্য। এরপরে জানবো যে ১৯৫৪ সালের পর ১৯৫৫ সাল, কত সাল? ১৯৫৫ সাল। তো এই সালে একটি নিয়ম আনা হয়। কি নিয়ম? আমরা জানি যে মানুষ বেঁচে থাকার অবস্থাতে কিন্তু এই পুরস্কার দেওয়া হতো সেই সময়। কিন্তু ১৯৫৫ সালে বলল না, যারা মারা গেছেন তারা মহান ব্যক্তি, তাদেরকে কিন্তু ভারত সরকার এই পুরস্কার তার পরিবারের হাতে তুলে দেবে, এবং এটাই হয়েছে। তো ১৯৫৫ সালে কিন্তু এই নিয়মটা লাগু হলো, এবং লাগু হওয়ার পরে 1964 এ ১৯৬৪ সালে সর্বপ্রথম ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যার নাম লাল বাহাদুর শাস্ত্রী, লাল বাহাদুর শাস্ত্রী, এই মহান ব্যক্তিকে, তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন, এবং তাকে কিন্তু এই পুরস্কার দেওয়া হয়েছিল, এবং তিনি কি মৃত্যুর পরে তাকে দেওয়া হয়েছিল, মানে কি মরণোত্তর ভারতরত্ন পুরস্কার তাকে কিন্তু দেওয়া হয়েছিল। তাহলে ১৯৫৪ এবং ১৯৫৫ সাল আমাদের খতম। এরপরে আমি যেহেতু পুরো সালটা আলোচনা না করে, যেহেতু যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ইয়ার এবং যাদেরকে দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করি। এরপরে কিন্তু এই যে ভারতরত্ন পুরস্কার, এই পুরস্কার নিয়ে কিন্তু একটু ঝামেলা বাঁধে, ঝগড়া হয়, অশান্তি বাঁধে ভারতবর্ষের মধ্যে। কি সমস্যা না তো ১৯৭৭ সাল, কত সাল? 1977 টু 1980, ১৯৭৭ সাল থেকে ৮০ সালের মধ্যে একটি র্যাডিক্যাল চেঞ্জ ঘটে। কি চেঞ্জ না তো সেই সময় সরকারের পরিবর্তন ঘটে। সেই সময় কংগ্রেস সরকার ছিলেন, তো কংগ্রেস সরকার পড়ে যায়, এবং মোরারজি দেশাই, কি নাম? মোরারজি দেশাই, মোরারজি দেশাই, যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন, এবং তার নেতৃত্বাধীন সরকার গড়ে ওঠে, এবং তিনি বলেন যে এইসব ভারতরত্ন পুরস্কার কিন্তু আমরা বন্ধ করলাম, ভারতরত্ন পুরস্কার দেওয়া যাবে না। তিনি কি বললেন, কেন দেওয়া যাবে না? তিনি বলছেন যে এই ভারতরত্ন পুরস্কার আমরা দেখলাম যে যখন আগের সরকার ছিল তারা কিন্তু তাদের যারা পছন্দ মতো ব্যক্তি তাদেরকে কিন্তু তারা সিলেক্ট করেছে, তাই আমরা এই ৩ বছর আমরা কিন্তু কোনো এই সমস্ত পুরস্কার আমরা দেব না কাউকে। তো তাই এই ৩ বছর কিন্তু ভারতরত্ন অ্যাওয়ার্ড বন্ধ রাখা ছিল। আবার যখনই এই সরকার পাল্টে যায়, পড়ে যায়, এবং আবার যখন ইন্দিরা গান্ধী সরকার অর্থাৎ কংগ্রেস সরকার আসে, তখন ১৯৮০ সালে সর্বপ্রথম, ১৯৮০ সালে সর্বপ্রথম মাদার টেরেসা, MOT, মাদার টেরেসা, যার নাম আমরা সকলেই জানি, এবং যিনি একজন মহান মহিলা, যার যার অবদান অনস্বীকার্য। তিনি ভারতবর্ষে অনেক কাজ করেছেন, এবং এই মহান মহিলাকে কিন্তু ভারত সরকার ১৯৮০ সালে এই যে ভারতরত্ন অ্যাওয়ার্ড তাকে দেওয়া হয়। তার আগে বলে দিই যে ১৯৭৯, 1979, মানে ১ বছর আগে কিন্তু তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। এই মহান ব্যক্তিকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল ১৯৭৯ সালে। তার পরের বছর কিন্তু ভারত সরকার তাকে ১৯৮০ সালে মাদার টেরেসাকে এই নোবেল পুরস্কার তিনি দিয়েছিলেন। তাহলে এটা গেল না দেওয়ার একটা কারণ ছিল ওই সরকারের। আরো একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে সালটা হচ্ছে ১৯৯৩, 1993 টু 1905। এই ১৯৯৩ থেকে ৯৫ সালে, এই ২ বছর যে সাল, এই সালে না তো কেরালা হাইকোর্ট, কি নাম? কেরালা হাইকোর্ট, এবং এবং এমপি হাইকোর্ট, মানে এমপি হাইকোর্ট আর হচ্ছে কেরালা হাইকোর্ট। এমপি মানে কি? তো মধ্যপ্রদেশ হাইকোর্ট এবং কেরালা হাইকোর্ট, তারা একটি পিআইসি পাবলিক ইন্টারেস্ট, সরি, PIL পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন
তারা কিন্তু একটা মামলা দায়ের করে এই হাইকোর্টে। তারা কি বলে, তারা বলে যে ভারতীয় সংবিধানের 18 নম্বর যে আর্টিকেল রয়েছে, যেখানে মৌলিক অধিকার রয়েছে, সেখানে বলা হয়েছে, কি বলা হয়েছে না, তো এডুকেশন এবং আর্মির ক্ষেত্রে টাইটেল ইউজ করা যেতে পারে, কিন্তু অন্য ক্ষেত্রে ইউজ করা যাবে না। যেহেতু এটা কি না, তো এটা যেহেতু কি না, তো টাইটেল মানে ওদের মতামত অনুসারে যে এটা একটা উপাধি, ভারতরত্ন একটা উপাধি, এবং এটা কিন্তু মানুষ কিন্তু তাদের নামের আগে কিন্তু ইউজ করছে, কিন্তু সেটা তারা ইউজ করতে পারবে না, এই বলে কিন্তু একটা মামলা দায়ের হয়, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন কিন্তু দায়ের হয় মধ্যপ্রদেশ হাইকোর্ট এবং কেরালা হাইকোর্টে। তো যেহেতু এটা কোর্টের বিষয়, তাহলে কোর্টে তো সঙ্গে সঙ্গে ঝামেলা সম্পত্তি মিটিয়ে না, সময় লাগে। তো 2 বছর, তো এই যে 2 বছর কিন্তু ভারত সরকার কিন্তু পুরস্কার প্রদান করেননি, এবং 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 এই সময় কোর্ট রায় দেয়, কি রায় দেয়, যে না, এই যে ভারতরত্ন যে অ্যাওয়ার্ড, সেটা কিন্তু কোনো মানে কোনো কিন্তু নয়, মানে উপাধি নয়, এটা কি, এটা একটা অ্যাওয়ার্ড। তাই এটা কিন্তু ভারতীয় সংবিধানের যে 18 নম্বর আর্টিকেল, সেটা কিন্তু লঙ্ঘন করছে না, তাই এটা কিন্তু দেওয়াই যেতে পারে, এমনটা কিন্তু জানিয়েছেন। মানে এটা দেওয়া যায় না, দিয়েছেন, কিন্তু ওই সময়টাই এই বিষয় নিয়ে একটা কি বিতর্কের সৃষ্টি হয়েছিল, এবং সেই বিতর্কতে জল্পনা ঘটেছিল এই মধ্যপ্রদেশ হাইকোর্ট এবং কেরালা হাইকোর্ট। এরপরে আমরা জানলাম যে 1993 থেকে 1995 সালের মধ্যে এই ঘটনা ঘটেছিল। এছাড়াও আরো একটি ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে 1992 সাল, মোস্ট ইম্পর্টেন্ট সাল, এবং এই সালে আমরা জানি যে সরকার নেতাজি সুভাষচন্দ্র বোসকে এই পুরস্কার প্রদান করেছিলেন, এবং সেখানে দেখানো হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু মারা গেছেন, এবং বলা হয়েছিল তার জন্য, মানে যেহেতু আমরা সকলেই জানি যে নেতাজি সুভাষচন্দ্র বসু এখন মারা গেছেন, কি মারা যায়নি কেউ কিন্তু জানে না, রহস্যময় রয়েছে, এবং এই মরণোত্তর ভারতরত্ন অ্যাওয়ার্ড যেহেতু তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছিল, কিন্তু তার পরিবার সেই সময় রিজেক্ট করে, এই অ্যাওয়ার্ড রিজেক্ট করেছিল। এরপরে আমরা যাব 1999 সাল। কত সাল না, তো 1999 সাল। এই যে বছর, এই বছরে 4 জন ব্যক্তিকে কিন্তু এই পুরস্কার দেওয়া হয়েছিল। কজন ব্যক্তিকে না, তো 4 জন ব্যক্তিকে এই পুরস্কার দেওয়া হয়েছিল। কি কি নাম রয়েছে? এক নাম্বার অমর্ত্য সেন। কি নাম? অমর্ত্য সেন। কে সেই ব্যক্তি না, তো এই মহান ব্যক্তির বাড়ি আমাদের পশ্চিমবঙ্গে, কোথায় না, তো আমাদের বোলপুরে তিনি, হ্যাঁ। তো অমর্ত্য সেন, এই মহান ব্যক্তিকে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, পাশাপাশি এই ভারতরত্ন অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে। নোবেল পুরস্কার কবে দেওয়া হয়েছে? তো 1998 সালে কিন্তু একে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এরপরে দেওয়া হচ্ছে পণ্ডিত রবি শঙ্কর। কি নাম? পণ্ডিত রবি শঙ্কর। পণ্ডিত রবি শঙ্কর, এই মহান ব্যক্তিকে কিন্তু এই পুরস্কার দেওয়া হয়েছিল। একে না, তো একজন ফেমাস সিতার বাজান, ফেমাস একজন কি সিতার যিনি বাজান, এই ব্যক্তি হচ্ছে ফেমাস একজন সিতার বাজান যিনি এই ব্যক্তি, এবং একে কিন্তু এই পুরস্কার দেওয়া হয়েছিল 1999 সালে। এছাড়াও আরো যে সমস্ত ব্যক্তি রয়েছেন, তাদের মধ্যে কি কে রয়েছেন, তো তাদের মধ্যে রয়েছেন 3 নম্বরে গোপীনাথ বারদৌলি। কি নাম? গোপীনাথ বারদৌলি। গোপীনাথ বারদৌলি সে কে না, তো গোপীনাথ বারদৌলি হচ্ছে, এ ছিলেন সিএম অফ আসাম। আসামের ইনি সিএম ছিলেন, সিএম অফ আসাম। আসামের ইনি কে? ইনি ছিলেন সিএম অফ আসাম। এই গোপীনাথ বারদৌলি, তাকে কিন্তু এই পুরস্কার দেওয়া হয়েছিল, তাকে কিন্তু এই পুরস্কার দিয়েছিলেন ভারতবর্ষের রাষ্ট্রপতি, তিনি কিন্তু এই পুরস্কার তাকে হাতে তুলে দিয়েছিলেন। এছাড়াও আরো একজন ব্যক্তি, যে ব্যক্তিকে এই পুরস্কার দেওয়া হয়েছিল, তার নাম কি? জয়প্রকাশ নারায়ণ। কি নাম? জেপি নারায়ণ। ওকে, জয়প্রকাশ নারায়ণ। জয়প্রকাশ নারায়ণ। জয়প্রকাশ নারায়ণ। জয়প্রকাশ নারায়ণ সে কে? সে একজন সোশ্যাল ওয়ার্কার, এছাড়া একজন পপুলার লিডার, অপোজিশন লিডার ছিলেন সেই সময়, কংগ্রেস সরকারের অপোজিশন লিডার এই জয়প্রকাশ নারায়ণ, তাকে কিন্তু এই পুরস্কার দেওয়া হয়েছিল। তাহলে আমরা কিন্তু জেনে নিলাম যে এই সালগুলি সম্পর্কে, যারা যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে আমরা বললাম। এছাড়া আমি আরো একটা বিষয়কে নিয়ে যেটা আলোচনা করবো, সেটা হচ্ছে সালটা হচ্ছে 1987,
1987 মোস্ট ইম্পর্টেন্ট একটা সাল, এবং এই সালে ভারতীয় ব্যক্তি নয়, ভারতীয় বংশোদ্ভূত নয়, ভারতের অধিবাসী নয়, অথচ এমন একজন ব্যক্তিকে ভারত সরকার এই পুরস্কার প্রদান করছে, তার নাম খান আব্দুল গাফফার খান। কি নাম? খান আব্দুল গাফফার খান। কে এই মহান ব্যক্তি? না তো এই মহান ব্যক্তির বাড়ি হচ্ছে পাকিস্তান, এবং এই ব্যক্তির চিন্তাধারা গান্ধীজির চিন্তাধারার সমতুল্য। ওকে, এবং ইনি সেই সময় ভারতকে ভাগ করার যে চক্রান্ত, অর্থাৎ জিন্নার মতের বিতর্কে কথা বলেছিলেন যে না, আপনার যে মানে চিন্তা ভাবনা সেটা কিন্তু আপনি চেঞ্জ করুন, এবং এই ব্যক্তিকে, এই খান আব্দুল গাফফার খানকে এই পুরস্কার 1987 প্রথম দেওয়া হয়েছিল, এবং এ বিদেশি, ভারতের বাসিন্দা নয়, তা সত্ত্বেও কিন্তু তাকে এই পুরস্কার দেওয়া হয়েছিল, এবং সালটা 1987। এছাড়াও আরো একজন ব্যক্তি যাকে কিন্তু ভারত সরকার এই পুরস্কার প্রদান করেছে, তার নাম কি? তার নাম হচ্ছে নেলসন ম্যান্ডেলা। কত সালে? 1990 সালে নেলসন ম্যান্ডেলা এর বাড়ি কোথায়? না তো সাউথ আফ্রিকা। ওকে, সাউথ আফ্রিকার বাড়ি, দক্ষিণ আফ্রিকার বাড়ি, এবং ইনি ওই সময় দক্ষিণ আফ্রিকাতে বর্ণভেদ, মানে কালারের যে সমস্ত ঝামেলা, মানে কালারকে নিয়ে যারা তুচ্ছ ভাব দেখায়, কালার সম্পর্কে কেউ দেখতে কুৎসিত, এদেরকে নিয়ে যারা ব্যঙ্গ ঠাট্টা করে, এবং এদের বিরুদ্ধে তিনি কিন্তু লড়াই করেছিলেন যে না, এটা করা যাবে না, এবং যে কালার সম্পর্কে যে সমস্ত বিবাদ, এবং তার জন্য তিনি আন্দোলন করেছিলেন, এবং সেখানে তিনি ছিলেন না তো প্রেসিডেন্ট ছিলেন এই নেলসন ম্যান্ডেলা, এবং সেই নেলসন ম্যান্ডেলাকে 1990 সালে ভারত সরকার এই পুরস্কার প্রদান করেছিলেন। এবং আমরা সকলেই জানি যে 24শে জুলাই একটা দিন, যে দিনে এর আন্তর্জাতিক দিবস পালন করা হয় নেলসন ম্যান্ডেলার সম্পর্কে। এটা গেল একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। দুটো মনে রাখতে হবে যে নেলসন ম্যান্ডেলা এবং ওই খান আব্দুল গাফফার খান দুজন নন ভারতীয় নয়, তবু তাদেরকে কিন্তু এই পুরস্কার প্রদান করা হয়েছিল। এরপরে আমরা জানবো যে এতক্ষণ, মানে এত বছর কতজন ব্যক্তিকে এখনো পর্যন্ত এই ভারতরত্ন পুরস্কার প্রদান করা হয়েছে। এখনো পর্যন্ত টোটাল নাম্বার অফ ভারতরত্ন অ্যাওয়ার্ডি উইল বি 53, মানে 53 জন মানুষকে এখনো পর্যন্ত কি ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে। তার মধ্যে কতজনকে? না তো সম্ভবত 18 জন ব্যক্তি। কতজন ব্যক্তি? 18 জন ব্যক্তি যারা মারা যাওয়ার পরে মরণোত্তর এই ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে, এবং 5 জন মহিলা যাদেরকে কিন্তু এই ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে। ওকে, এরপর জানবো যে এই যে 5 জন মহিলা নাম করলাম, তো 5 জন মহিলা কে কে ছিল যাদেরকে এই ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল? তো ভারতরত্ন পুরস্কার এই 5 জন মহিলার মধ্যে প্রথমে তো বললাম মাদার টেরেসা। কি নাম? মাদার টেরেসা 1 নাম্বার। 2 নাম্বার কে? ইন্দিরা গান্ধী। কি নাম? ইন্দিরা গান্ধী। কে ছিলেন? না তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী। ওকে, নাম্বার 3 কে? না তো নাম্বার 3 হচ্ছে শুভা লক্ষ্মী। ওকে, শুভা লক্ষ্মী, এম এস শুভা লক্ষ্মী। মাদার টেরেসা, ইন্দিরা গান্ধী, ওকে, এম এস শুভা লক্ষ্মী, এবং হচ্ছে লতা মঙ্গেশকর। কি নাম? লতা মঙ্গেশকর, তিনিও কিন্তু এই পুরস্কার পেয়েছিলেন। ওকে, শুভা লক্ষ্মী, এম এস শুভা লক্ষ্মী, মাদার টেরেসা, ইন্দিরা গান্ধী, এম এস শুভা লক্ষ্মী। একে একজন সিঙ্গার ছিলেন, কোথাকার? না তো কর্ণাটকের একজন সিঙ্গার, এম এস শুভা লক্ষ্মী। তাহলে মাদার টেরেসা, ইন্দিরা গান্ধী, এম এস শুভা লক্ষ্মী 3 নাম্বার গেল। 4 নাম্বার কে? না তো 4 নাম্বার হচ্ছে লতা মঙ্গেশকর। আর 5 নাম্বার কি? না তো অরুণা আসাফ আলী। একে একজন মহান মহিলা, যিনি একজন সমাজ সংস্কারক, এবং তিনি ভারত ছাড়ো আন্দোলনে একজন অন্যতম ভূমিকা পালন করেছিলেন, এই অরুণা আসাফ আলী। তাহলে 5 জন মহিলাকে এই ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল। 1 নাম্বারের নাম হচ্ছে ইন্দিরা গান্ধী, মাদার টেরেসা, 3 নাম্বার হচ্ছে অরুণা আসাফ আলী, 4 নাম্বার হচ্ছে এম এস শুভলক্ষ্মী, 5 নাম্বার হচ্ছে লতা মঙ্গেশকর। এই 5 জন মহিলা কিন্তু এখনো পর্যন্ত নোবেল এই ভারতরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। এবার দেখে নিব
কয়েকটি ইম্পর্টেন্ট সাল, যে সালে মানে কয়েকটি ইম্পর্টেন্ট ব্যক্তিকে কিন্তু এই পুরস্কার দেওয়া হয়েছিল। সালটা হচ্ছে 1990 সাল। কত সাল? 1990 সাল। 1990 সালে এই ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল ডক্টর ভীমরাও আম্বেদকরকে। ওকে, যিনি আমাদের সংবিধানের প্রণেতা। ওকে, তাহলে ভীমরাও আম্বেদকরকে এই পুরস্কার দেওয়া হয়েছিল 1990 সালে। 1990 সালে এই পুরস্কার দেওয়া হয়েছিল 1990 সালে। ওকে, এরপরে 1991 সালে সর্দার বল্লভভাই প্যাটেল, কি নাম? সর্দার বল্লভভাই প্যাটেলকে এই পুরস্কার দেওয়া হয়েছে। সর্দার বল্লভভাই প্যাটেল, বল্লভভাই প্যাটেলকে কিন্তু এই পুরস্কার দেওয়া হয়েছিল 1900। ওকে, প্যাটেলকে। আর 1992 সালে আমরা বললাম যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে এই পুরস্কার দেওয়া হয়েছিল, কিন্তু তার পরিবার এই পুরস্কার রিজেক্ট করেছিল। এরপরে জানবো 1997 সাল। কত সাল? 1997 সাল। এবং 1997 সালে ডক্টর এপিজে আব্দুল কালাম, ডক্টর এপিজে আব্দুল কালাম এই ভারতের মহান ব্যক্তি এবং সায়েন্টিস্ট, তাকে কিন্তু এই পুরস্কার প্রদান করা হয় 1997 সালে। এরপরে আমরা জানবো যে কাকে কাকে দেওয়া হয়েছিল। তো এটা হলো 1997। 1999 বললাম, চারজন ব্যক্তিকে দেওয়া হয়েছিল 1999 সালে। এবং 1998 সালে কাকে দেওয়া হয়েছিল? 1998 সালে হচ্ছে না তো 1998 সালে ওই ওর নাম হচ্ছে অরুণা আসাফ আলী। 1998 এবং 97 বোধ হয়। এবং এরপরে 2001 সাল, 2001 সালে লতা মঙ্গেশকর। 2001 সালে লতা মঙ্গেশকর। ওকে, 2015 সালে অটল বিহারী বাজপেয়ী, যিনি ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী ছিলেন। ওকে, অটল বিহারী বাজপেয়ী 2015 সালে দেওয়া হয়। এবং সচিন তেন্ডুলকরকে 2014 সালে এই পুরস্কার দেওয়া হয়েছিল। সচিন তেন্ডুলকর 2014 সালে তাকে এই পুরস্কার দেওয়া হয়েছিল। আমরা সকলেই জানি যে তেন্ডুলকরকে। এবং 2014 সালে কিন্তু সচিন তেন্ডুলকরকে এই পুরস্কার দেওয়ার জন্য কিন্তু অনেক বিতর্কের সৃষ্টি হয়েছিল। অনেকে বলছিল যে সচিন তেন্ডুলকর থেকে অনেক বড় প্লেয়ার ধ্যানচাঁদ রয়েছেন হকিতে, তাকে কেন দেওয়া হলো না, এরকম কিন্তু প্রশ্ন উঠেছিল। তো আমি আরেকটা কথা বলে রাখি যে এই যে পুরস্কার কথা আমি বললাম, এই পুরস্কার কোন কোন ফিল্ডের উপরে দেওয়া হয়। এই পুরস্কার সাধারণত 1954 সালের নিয়ম অনুসারে আর্ট, সায়েন্স, লিটারেচার, পলিটিক্সের উপরে দেওয়া হতো। মানে এই ফিল্ডের উপরে আর্ট, শিল্প, আর্ট মানে কলা, সায়েন্স, লিটারেচার, পলিটিক্স, এই সমস্ত বিষয়ের উপরে কিন্তু এই মানে পুরস্কার দেওয়া হতো। কিন্তু 2011 সালে বলা হয়েছে না, মানুষের ভালোর জন্য যারা কাজ করবে, মানুষের ভালোর জন্য যে সমস্ত কাজকর্ম যারা করেছেন, মানুষের হিতের জন্য, তাদেরকে কিন্তু এই পুরস্কার দেওয়া হবে। এবং সেই মতো যেহেতু 2014 সালে সচিনকে দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে সব থেকে কম বয়সে এই যে ভারতরত্ন অ্যাওয়ার্ড কে পেয়েছে? না তো সচিন পেয়েছে সব থেকে কম বয়সে। এই এখনো পর্যন্ত সব থেকে কম বয়সে পেয়েছে না তো ভারতরত্ন অ্যাওয়ার্ড কে? না তো সচিন তেন্ডুলকর 2014 সালে। এবং সব থেকে বেশি বয়সে কে পেয়েছে? না তো ডক্টর কেশব কার্ভে। কি নাম? ডক্টর কেশব কার্ভে 103 বছর বয়সে পেয়েছে এই পুরস্কার। এবং তিনি একজন কি, হি ইজ এ ম্যাথ টিচার এন্ড হি ইজ এ সোশ্যাল ওয়ার্কার। আর সবথেকে কম বয়সে পেয়েছে 2014 সালে সচিন তেন্ডুলকর। এরপরে আমরা দেখবো যে 2019 সালে 3জন ব্যক্তিকে এই পুরস্কার দেওয়া হয়েছিল। কি নাম? সালটা 2019। প্রণব মুখার্জি, যিনি কে ছিলেন? না তো ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন এবং একজন জ্ঞানী ব্যক্তি, যার বাড়ি আমাদের এই বীরভূম জেলাতে। এই প্রণব মুখার্জি কে 2019 সালে এই পুরস্কার দেওয়া হয়েছিল। ভূপেন হাজারিকা এই ভূপেন হাজারিকা হচ্ছে একজন কম্পোজার অফ সং, মানে ইনি সং কম্পোজ করেন এবং গীতিকার একজন। এই ভূপেন হাজারিকাকে একে কিন্তু এই পুরস্কার দেওয়া হয়েছিল 2019 সালে। এছাড়াও নানাজি দেশমুখ
নানাজি দেশমুখ, যিনি কে না তো যিনি একজন সমাজ সংস্কারক ছিলেন এবং তাকে কিন্তু এই পুরস্কার দেওয়া হয়েছিল 2019 সালে। তারপরে 2019, 20-তে দেওয়া হয়নি, 21-এ দেওয়া হয়নি, 22-এ দেওয়া হয়নি, 23-এ দেওয়া হয়নি, কিন্তু 2024 সালে 4জন ব্যক্তিকে এই পুরস্কার দেওয়া হয়েছিল। তাদের নাম কি কি জানবো? 2024 সালে 4জন ব্যক্তিকে এই পুরস্কার দেওয়া হয়েছিল। 2024 সালে 4জন ব্যক্তিকে এই পুরস্কার দেওয়া হয়েছিল। কি কি নাম? এক নাম্বার হচ্ছে 24 সালে লালকৃষ্ণ সরি 5 জনকে দেওয়া হয়েছিল। 2024 সালে 5 জনকে। লালকৃষ্ণ আদবানি, সে কে না তো সে একজন ভাইস প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। সে ভারতবর্ষের ভাইস প্রাইম মিনিস্টার ছিলেন, মানে উপ প্রধানমন্ত্রী ছিলেন এই লালকৃষ্ণ আদবানি, তাকে কিন্তু এই পুরস্কার দেওয়া হলো। তারপরে চৌধুরী চরণ সিং, সে কে? সে একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন। এই দুজন ব্যক্তিকে লালকৃষ্ণ আদবানি, চৌধুরী চরণ সিং। এরপরে কাকে দেওয়া হয়েছিল? এরপরে দেওয়া হয়েছিল না তো দেওয়া হয়েছিল MS স্বামীনাথন। কি নাম? না তো MS স্বামীনাথন। নাম্বার 3 MS স্বামীনাথন। সে কে না তো সে হচ্ছে সবুজ বিপ্লবের জনক, গ্রিন রিভলিউশনের জনক। এই MS স্বামীনাথন, এই যে আমাদের ফসল উৎপাদনের যে ব্যাপক পরিবর্তন ঘটেছিলেন এই ব্যক্তি MS স্বামীনাথন, তাকে কিন্তু এই পুরস্কার দেওয়া হয়েছিল। এরপর হচ্ছে কাপুরি ঠাকুর। কি নাম? কাপুরি ঠাকুর। এ কে না তো এ CM অফ বিহারের একজন CM ছিলেন এই কাপুরি ঠাকুর। আর নাম্বার 5 হচ্ছে PV নরসিংহ রাও। ওকে, PV নরসিংহ রাও, ইনিও কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন। এই 5 জন ব্যক্তিকে কিন্তু 2024 সালে রিসেন্ট এই পুরস্কার দেওয়া হয়েছিল। তো এই যে পুরস্কার আমরা বলছি, পুরস্কার কথা বললাম, তো এই পুরস্কারের গ্রহণযোগ্যতা কি রয়েছে, পুরস্কারের কি লেভেল রয়েছে, লেভেল জেনে নিই। আমরা সকলেই জানি যে ভারতবর্ষের প্রথমেই সর্বোচ্চ সম্মান কার না তো ভারতবর্ষের যিনি কি রয়েছে না তো প্রেসিডেন্ট। ভারতবর্ষের সর্বোচ্চ সম্মান কার না তো নাম্বার 1 হচ্ছে প্রেসিডেন্টের সম্মান সব থেকে বেশি সংবিধানের কথা অনুসারে। নাম্বার 2 কে? তারপর কে? তো ভাইস প্রেসিডেন্ট। কে? তো ভাইস প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতি। নাম্বার 3 কি আছে? আমরা কয়েকদিন আগে দেখবেন খবরে দেখছিলাম ভাইস প্রেসিডেন্ট এসেছিল আমাদের জগদীপ ধনখড়। ওকে, নাম্বার 3 কি আছে? তো প্রাইম মিনিস্টার। ওকে, তারপরে কি না তো ভাইস প্রাইম মিনিস্টার। এবং ভাইস প্রাইম মিনিস্টার নয়। 4 নম্বর আছে গভর্নর। প্রত্যেকটা রাজ্যে যিনি গভর্নর রয়েছেন, রাজ্যপাল, তার সম্মান গভর্নর। ওকে, নাম্বার 5 কি রয়েছে না তো লোকসভা যিনি স্পিকার অফ লোকসভা। তাহলে 1 নম্বর হচ্ছে প্রেসিডেন্ট সম্মানের দিক থেকে, 2 নম্বর ভাইস প্রেসিডেন্ট, 3 নম্বর হচ্ছে প্রাইম মিনিস্টার, 4 নম্বর হচ্ছে গভর্নর, 5 নম্বর হচ্ছে ফর্মার প্রেসিডেন্ট, মানে যিনি আগের রাষ্ট্রপতি ছিলেন তার সম্মান ফর্মার প্রেসিডেন্ট। নাম্বার 6 কি আছে তো লোকসভার অধ্যক্ষ, স্পিকার অফ লোকসভা। 7 নাম্বার কে? লোকসভার স্পিকার অফ লোকসভা। ওকে, আর নাম্বার 7 নম্বরে কি? 7 নম্বরে যারা ক্যাবিনেট মিনিস্টার রয়েছেন তাদের সম্মান। 7 নম্বরে যে ক্যাবিনেট মিনিস্টার, তারপরে যে কোনো রাজ্যের যে মুখ্যমন্ত্রী যে সম্মান, সেই সম্মানটা কিন্তু এই যে ভারতরত্ন অ্যাওয়ার্ড, সেই অ্যাওয়ার্ড যারা পাবেন তাদের কিন্তু সেই সম্মান থাকবে। তো thank you everybody for watching my videos. If you are interested in learning more, make sure subscribe my channel, like my videos and share this videos with your friends. Thank you, bye bye and take care.